আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। মোদি হাসিনা ভারতের অধীনে যুবলীগের আলেদন বাহিনী আইএস জঙ্গিবাদের বিদেশি হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশে কিন্তু সিরিয়াল কিলিং চলে এবং গুপ্ত হত্যা, রোড অ্যাক্সিডেন্ট, মানুষের বাড়িতে গিয়ে হত্যা, লঞ্চডুবিতে হত্যার মতো অপকর্ম চলতে চলতে আজকে জুলাই আগস্ট মাসে গণহত্যার ষড়যন্ত্রের নির্লজ্জ বেহায়া নুরা পাগলা বিপ্লব করেছে মোদি হাসিনা, ভারত, কাদের, পিনাকি, বেনজির, পুলিশ। তো আজকে বলতে লজ্জা লাগে যে কোন দেশে আছি। মানুষ হত্যাকে রাজনীতি মনে করতেছে, মানুষ হত্যাকে অর্জন মনে করতেছে, মানুষ হত্যাকেই তারা দাদাগিরি মনে করতেছে, মানুষ হত্যাকে তারা অনেক বড় কিছু মনে করতেছে, যে মানুষ হত্যা করে ফেলছি, অনেক কিছু করে ফেলছি। আরে ভাই, একটা পুলিশের বাদ দিয়ে তো বাইরে মানুষ মরে যায়, গুলি ছাড়াও তো মানুষ মরে যায়। মানুষ মারা কোনো ব্যবহার হইল? একটা পুলিশ সরকারের কর্মচারী এবং তার হাতে গুলি থাকে এবং নিরপরাধ মানুষ যারা, তাদের হাতে কিছুই থাকে না। অস্ত্রধারী পুলিশ চাইলেই তো মানুষ মারতে পারে, মানুষ মারার মতো কিছুই নাই। একটা হিজলার হাতে পুলিশ দিল, তো হিজলা গুলি করে অনেক মানুষ মারতে পারবে। তো মানুষ হত্যাকে বড় কিছু মনে করবেন না। তো আসি রোড অ্যাক্সিডেন্টে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। 2018 সালের রোড অ্যাক্সিডেন্টগুলো। রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে এখনও হয়। আজকেও যমুনা টিভির একটা প্রতিবেদন দেখলাম যে রোড অ্যাক্সিডেন্টে বরগুনাতে 3 জন মারা গেছে। তো দেখে মনে হইলো যে 2018 সালের কথা, তখন তো প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হতো। তো 2018 সালে উত্তরাতে ড্রাইভিং টেস্ট সেন্টারের পাশে যে রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করে, গাড়ি সেই রাস্তার উপর উঠে দুটা স্কুল শিক্ষার্থীকে মেরে ফেলছে। একটা ছেলে, একটা মেয়ে, এবং তো স্কুল শিক্ষার্থী, 8, 9, 10-এর ছাত্রছাত্রী। তখন তো আমার বিরুদ্ধে জঙ্গি কোটার আন্দোলন চলে। জঙ্গি কোটা থেকে বেহায়া, তাদের যে বেহায়াপনা, বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো বেহায়া নারী, বাংলাদেশের ইতিহাসে মোদির মতো বেহায়া লোক, বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার মতো বেহায়া রাজনীতিবিদ কখনো হয় নাই। এবং 2018 সালে জঙ্গি কোটা যা করছে, এবং তারা ক্রিকেট খেলেছে, বিএনপি এবং আওয়ামী লীগ 2 দল ক্রিকেট খেলেছে। ক্রিকেট খেলে তারা সমতা করছে ভারতের অধীনে আমার বিরুদ্ধে। তখন আমি রাগ করে এলাকা ছেড়ে চলে আসি, ঢাকা শহর চলে আসি। আমি জানতাম যে এরা ফাঁসাবে আমাকে। তখন বুঝতে পারছি আমি যে কিছু করার নাই এখন, কারণ কুত্তা তো এগুলা জঙ্গিবাদ করছে কুত্তার মতো, জঙ্গিবাদে মদত দিছে বেহায়ের মতো। ওনাকে নাটক করতে দেবো না, ফাঁসাই দেবো না কাউরে, আমার ফাঁসাইছে। আমি জানতাম তখনও এরা পুরোপুরি চক্রান্ত হয় নাই। তো 2018 সালের নির্বাচনের আগেই তো ঢাকা আসছি, তখন উত্তরাতে ঘটনা ঘটতো। আজকের বিষয় তো ওটা না, সমঝোতা না, আজকের বিষয় হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। তো তখন আমি ফার্ম গেটে একটা আইনজীবীর কাছে যাইতাম। তো এক ভদ্রলোক, তো সেদিন গেলাম, আইনজীবীকে পাইছি। আমি পাওয়ার পর তো আমি কথাবার্তা বলতে শুরু করার আগেই আমার পাশে এক সাংবাদিক এসে বসে পড়ছে, এবং সাংবাদিক এসে আমার আগেই বলে ফেলছে, ভাই উত্তরাতে যেটা করছে শেখ হাসিনার লাভ হয়েছে, যারা মরছে তাদেরও লাভ হয়েছে, কারণ মৃত পরিবারকে 20 লাখ 20 লাখ 40 লাখ টাকা দেওয়া হয়েছে। তো ভাই সাংবাদিক, আমি তো আগেই বলছি আপনারা হাসিনার মনমূত্র পরিষ্কার করেন। আমি তো এমনি বলি নেই, আমি তো জেনেই বলছি। তো আজকে বলে এলাম কেন বলছিলাম। হাসিনার কী লাভ হয়েছে? হাসিনা কী লাভ হয়েছে মানুষ হত্যা করে? সাংবাদিকও তো মারছে। করোনা ভাইরাসের সময় নারী অধিকার রাজনীতিগত সাংবাদিকও মারছে।
তো মানুষ মারতে মারতেও কত বছর টিকছে। জঙ্গিবাদের রাজনীতির পরে 2015 সালের পর আজকে 2024 সাল 25 সাল 10 বছর টিকছে, এবং 10 বছর তো সে সিরিয়াল কিলিং করে টিকছে, আর তো কিছু না। শুধু সে না, এবং সাম্প্রদায়িক কসাই যে মোদি, সেও তো সিরিয়াল কিলিং করছে, অত সব তো আমি জানি। কারণ আমার তখন কোনো কাজের কোনো ব্যবস্থা ছিল না, অন্য কোনো কাজ ছিল না, তখন এদের কাজকর্ম আমি খুব মনিটর করতাম। এখন তো আমি সংবাদপত্র ঘৃণা করি, আমি চোখেও আমি সংবাদপত্র দেখি না। তখন তো প্রতিদিন আমি নিউজ পেপার পড়তাম, এবং তখন তাদের তো কাজকর্ম আমার সব কিছু আমার জ্ঞানের মধ্যে ছিল যে তারা তখন কি করত। তো দুটা স্কুল শিক্ষার্থীকে মেরে কী লাভ হয়েছে? ক্লাস 8, 9, 10-এর একটা শিক্ষার্থীকে মেরে কী লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। এই আজকে সে 2024 সালে জুলাই আগস্ট মাসে সে আরেকটা মরণ কামড় দিল, এবং গণহত্যা সে করলো, সে চলে গেল, ভারতে চলে গেল, এবং সে তো ডাউনই আছে, সে তো ডাউনই আছে। এবং সে খালেদা জিয়ার মাধ্যমে সে ক্ষমতায় বসবে। সে খালেদা জিয়ার মাধ্যমে কীভাবে বসবে? খালেদা জিয়াকে তো জেলে দিছি, মোদি আর হাসিনের ভারত তো জেল দিছে খালেদা জিয়াকে। জঙ্গিবাদের সংশ্লিষ্ট কারণে খালেদা জিয়া জেলতে তারাই দিছে, তা খালেদা জিয়া কীভাবে তারা খালেদা জিয়ার মাধ্যমে যাবে? তারেক করে 2015 সালে ধরতে চাইছে, তো তারেকের মাধ্যমে কীভাবে ক্ষমতা পাবে? তারেকও তো জঙ্গিবাদের মদতদাতা। ওরাই তো তখন লাগালাই করছে। এই সমস্ত নোংরা কাজ করবেন না, এগুলো আদালতে টিকবে না। কারণ মানুষ হত্যা যারা করে, ধর্ষণের মতো অপকর্ম যারা করে, চুরি, বাটপারি, লোক ঠকানো, প্রতারণা যারা করে, তাদের কোনো বিজয় হয় না। তো আরেকটা রোড অ্যাক্সিডেন্টের কথা, 2018 সালেই 2018 সালে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশে, যাত্রাবাড়ি এলাকাতে। যাত্রাবাড়ি এলাকা দিয়ে আমি বাড়ি যেতাম, তখন ঢাকাতে আসতাম, ঢাকা থেকে বাড়ি যেত যাত্রাবাড়ি দিয়ে। তো আমার চোখের সামনে তখন রোড অ্যাক্সিডেন্ট হতো, এবং তারা যে শুধু আমার শত্রু ছিল তা না, বাঙালি জাতির শত্রু তারা ছিল। মোদি হাসিনা ভারত, এবং তখন তাদের সঙ্গী পাকিস্তান, এই যে রোড অ্যাক্সিডেন্টগুলো করেছে, তারা মানুষকে মেরেছে, আজকে তারাই তো গণহত্যা করছে, এবং তারাই তো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আসামের সাথে সংযুক্ত হয়। দেশের ব্যাংক লুট তারাই খালি করতেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার, তাদের কোনো কর্মসংস্থান ব্যবস্থা নাই। মোদির মতো একটা সাম্প্রদায়িক কসাইয়ের পেট কীভাবে ভরবে, ওই চিন্তা হাসিনা করে আর খালেদা করে। ভারতের আদানি গ্রুপকে মিলিয়ন মিলিয়ন টাকা সে দিতেছে, বাংলাদেশের মানুষ কোনো ব্যাংকে যেতে পারে না। আমি ব্যাংকে যেতে পারি না, ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত খুলতে পারি না। তো ওর মতো মাগি তো বাংলাদেশে নাই, সারা দুনিয়াতেও নাই। মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনার মতো মাগি পৃথিবীতে নাই। ওর মতো মহিলা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই। ও তো বাংলাদেশের কেউ না। বাঙালি কোনো মহিলা বিদেশ গিয়ে বিদেশির বেটাদের সাথে যৌন উত্তপ্ত হয়ে বিছানায় কূটনীতি করবে না, ওগুলো ভারতের মাগিরা করে। আমরা তো বিদেশ থেকে আসছি, তা আমরা জানি। সব গাড়ির পানি খেয়ে আসছি আমরা বিদেশে। বাঙালি মেয়েরা কেমন, পাকিস্তানি মেয়েরা কেমন, ইন্ডিয়ান মাগিরা কেমন, তা সব জানা আছে আমার। ওই ইন্ডিয়ান মাগিরাই বিদেশি লোকদের সাথে যৌন কানেকশন করে, তারপরে সমঝোতা করে সুবিধা হাসিল করে। ইন্ডিয়ান মাগিরা করে, হাসিল তো ইন্ডিয়ান মাগিও, এবং সেই ইন্ডিয়ান মাগি হয়ে তখন ট্রাম্পের সাথে যৌন উত্তপ্ত বিছানা কূটনীতি করছেও। আজকে তো 5 বছর পর প্রমাণ হইল যে হাসিনা ইন্ডিয়ান মাগি, মোদির মাগি। তার আর তো কোনো গতি নেই, তার তো আর তো কোনো গতি নেই। মোদির অবৈধ ক্ষমতার মাগি হওয়া ছাড়া, ভারতের মাগি হওয়া ছাড়া তার আর তো কোনো গতি নেই। তো বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট করতে করতে, বাংলাদেশে গুপ্ত হত্যা করতে করতে, বাংলাদেশে বিনা বিচারে মানুষ মারতে মারতে ও আজকে ভারতের মাগি হয়েছে, ভারতের মুখ্যমন্ত্রীর মাগি হয়েছে। ও
এবং তার শাস্তি যে অলরেডি পেয়ে গেছে সে, এবং ভবিষ্যতে তার অবস্থা আরও অধপতন হবে, আরও অধপতন হবে। কারণ গণহত্যার মতো অপকর্ম, ধর্ষণের মতো অপকর্ম, লুটতরাজ চুরির মতো অপকর্ম যারা করে এবং মানুষকে যারা হয়রানি করে, মানুষকে যারা ঠকায়, মানুষ যারা অহংকারী যারা করে, তাদের পরিণতি ভালো হয় না। আসসালামু আলাইকুম।